কারণ মৌতর ডর সারাটাই আছে আছে না হয় ভাই এক বেটির নাতি বেমার আসলা জমিনের কোনো দোয়াইয়ে খামায় না কোনো তবিবে খামায় না কোনো ডাক্তারে খামায় না দাদির নাতির লগে ওলা মায়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ যদি আমার নাতির হায়াত কমিয়া যায় আমার হায়াত নিয়ে আমার নাতির হায়াতে বাড়াই দে মায়ায় দোয়া করছে বাদর দিন রাত বাঙ্গারুঙ্গা ঘর আসলো ছাগলে গো বার হয়েছে বাবাই দেড়াত লম্বায় কই পরবর্তী লাগা আর ছাগল আইয়া উন্দালো হামাইছে হামাইও হয়েছে আপনার বুয়ামো লবণ হারাইছে কন্যা খেসের বাবা ইন্ডাস্ট্রি লবণ খাইয়া যে বার করতো আমাই গেছে জানি হিং যারা মারছে আর মেলামাইনর আছে নানি বুইয়া খালি গুড়ুম গুড়ুম করে দাদির হাতটা ঘুম ভাঙ্গিছে মনে করছেন খাইল দোয়া করছি আমার নাতির হায়াত বাড়াও আমারে নেও গিয়া রাই সাড়ে 1-1:30 সময় মনে হয় আজরাইল আইস ও কইতরা ও আজরাইল বেমারি করো নাই বেমারি হোক ও বুঝো মায়া ভাই মৌ সারার লগে ডর আছে না মৌথর ডর সারাটাই আছে কইছেন ও আজরাইল বেমারি করো নাই বেমারি হোক করো নাতিয়ে করো দাদি কিচ্ছা আঁকো বলে মাতিস না ঘুমা কারণ মরস্তে তুই মর কিতা করব দোয়াই দাই কোনটায় খামার না বাদে উঠিয়া দেখা গেল আজরাইল তো আর হরই না অত সময় তো 90 লাখার কথা না ও খলে খলে উকি দি চাইয়া দেখলা বড় খালা সাগি আসলি ও হাকিরে খালি দড়ুম দড়ুম করি করি দৌড় আমি আরো নাতির গেছে ভাত হইলাম ইলা ও কোনো সময় কুকুরের মুখো কুকুরেও কোনো সময় বুয়াম মুখো হারাই দেয় হারাই না আমি আয়না কালিয়া যাইতে হলাম মাঝে 2 দিন দেখছি বড় দুঃখ লাগছে একটা হিয়াল মনে হয় কিতা খাবাত লাগলো চকলেটর বুয়াম মুখো হারাই দিছে আর ও হাকিরে খালি দৌড় আগর দিন দেখছি দেখার বাদে দেখলাম বেজাগাত ইসন চলার মাঝে ইনো ইনো হিয়ালোর মেহনত করি লাভ নাই মুলাকাত হইবা চাপ দিয়া যাও জায়গা বেজাগা গেছে কি বাদর দিন গিয়া ভাইছি খালি নগর আবার রাত 3:30টায় ও আমার ড্রাইভার বাইরে হয়েছি বাইরে গাড়ি থামাও বিনো এমন অসুবিধা নাই দেখি হিয়ালটার ধরা যায় না বুয়ামটা খুলিয়া দিন ও দেখলাম ডাল লইটা দৌড় দিতে কইলাম লাইট অফ করো অফ করি আর আমি মোবাইল দিয়া ওফাকিরে ওলা রাখছি আমি রাস্তাটা দেখতাম ও দাঁড়ো গিয়া দৌড়ার লগে লগে দৌড় দিয়েছে কইলাম আর অসুবিধা নাই আমি তো আমার মেহনত করছি বললা না এই বুয়ামটা যদি মুখর হয় মারা যাইব না খানির লাগে খাওয়া আরম্ভ করছিল কিন্তু বুয়াম মুখে ঢুকে গেছে কত যে মুসিবত আছে ভাই এর কারণে দাদিয়ে দোয়া করছেন আল্লাহ আমার হায়াত নিয়ে নাতির হায়াত বাড়াইতে বাদে কিতা করছেন বলে বেমারি করো নাই হোক ইলা করলে তো কমাইত না আজরাইল আলাইহিস সালাম লগে ইদ্রিস আলাইহিস সালাম যাইতে সময় দেখছেন এক বকরির বাচ্চা দেখি আজরাইল আলাইহিস সালাম কইলা ও ইদ্রিস যদি তুমি আমার ইজাজত দেও তো হালাল করে খাইলে কইলে তো কিতা মাত মাত্রে বা এই বকরির মালিক আমি নি দাম ছড়ার এক বেটি মান ও এক বেটি মানর এগু আর এগু কিলা খাই দিবা তুমি এগু তোমার লাগি তো হালাল হইতো না মালিক নাই কিতা মাত মাতো যাও আরো সামান্য অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখো একটা আঙ্গুরের বাগান দেখার পরে আজরাইলে ফরমান হে বন্ধু ইদ্রিস যদি আমারে পারমিশন দেও তাহলে সেই বাগান তুমি আমি আঙ্গুর খাইতাম বলি তো কিতা মাত মাত্র ইটার মালিক আছেন তো এটা সরকারি তো আনি আরো সামান্য যাইন গিয়া দেখো মখই ওলা খাবার জিনিস আপনার দেখে এখন খাইলে তা ইদ্রিসে মানইল না আখতা ইদ্রিস আলাইহিস সালামের গুসা উঠে যায় ও সময় কইলা তুমি খাইলাই তুমি মানুষ নিন আর কোন তামারে কইলাও বলা আছে না আমি সাদা খাই না দিলাম তুমি মানুনি না আর কিতা বলে ও ইদ্রিস তুমি পরিচয় পাইছো না আমি এমন এক ব্যক্তি তোমার সামনে আইলাম আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল বলে তুমি কোন আজরাইল কোনজন যেই মানুষের জান কবজ করে এমনি বলে জি হয় বলে তুমি আজ 3 দিন ধরে আমার লোকে আছো আজরাইল আসেননি গাঁত মাত্র এক দুই আজরাইল বোয়া মামুই নগলে দোয়া করতে আল্লাহ আজর ছিল বলা ঠান্ডা সামনে রোজা মাস কোন কিয়া করবো হযরত ইদ্রিসে ডরাই যাইন
ও আজরাইল, তুমি 3 দিন তোলে আমার লগে আমি তো ডরাইয়ার, এখন তুমি জান কবজ করতাই বলে না, তোমার লগে বন্ধু আলা করতাম। হযরত ইদ্রিসে ফরমাইলা, ও আজরাইল, যদি বন্ধু আলা করিলাও একটা শর্ত হইল, আমার জান কবজ করবাই, আমার জীবিত করিয়া দিবা। এখন তো বিপদ পড়ছে না, কইলে আল্লাহ কিতা খতম বলে চইব। ও ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করছেন, জান মাটি থরছেন, বাজে দেব। লম্বা ঘটনা সংক্ষেপে হই আর বাইরে মৌতর কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, ও বন্ধু ইদ্রিস, আমারে খোসাই, আমি যখন তোমার জান কবজ করিয়া নিলাম, এই সময় জমিন কোনো কষ্ট পাইছ না বলে বন্ধু আজরাইল, তুমি জানো না মরণের কষ্ট। একটা জীবিত বকরির শরীর তলে যদি খাল চাল টানিয়া ছুটানি হয়, যে পরিমাণ কষ্ট হইব, মানুষের মরণের সময়ে তলে আরো বেশি কষ্ট হয়ে যায়। এর কারণে বাইরে মানুষের মরণের সময় আল্লাহর বন্দা বান্দির জমিন পানি দিয়া সাহায্য করিও, আল্লাহর বন্দা বান্দির মাতার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, আল্লাহর বন্দা বান্দির তুমি তাই জমিন পানি দিয়া সাহায্য করিও। করল্লানি মানুষের মরণের সময় কি পরিমাণ কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামে তার কওমের নিকটে যায়, জানাইলা, আল্লাহ তোমাদের জন্য আমারে নবী বানাই পাঠাইছেন, আমি আমারে নবী বানাইছেন বলে মুজিজা দেখাও। বলে আমি মরা মানুষের কবর যাই, কবরের দ্বারে গিয়া যদি কই কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। খোর লগে লগে আল্লাহ মৃত ব্যক্তি জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। হইলা হাসাউনি বলে তে আপনারে নবী মানবো, আমরা এক মরা আপনি খবর তলে তুলি দাও, পারবাইনি সারা বাসবাড়ির মানুষ পারা যাইব না। এই নবী হইছেন খারে তুলি দিতা। বলে নূহ আলাইহিস সালামের ছেলে সামরে তুলি দাও। কেমন লাগে মারা গেছে, সেও হয়েছেন 4000 বছর আগে, এনর হাড্ডি উড্ডি মিলব না। তাইন কইছেন সামর কবর খানো দেখাও, তাইন জানেন না নি জানোই। এর বাদেও মনে করছেন তুলিয়া দিলে ইলে মানতা না কইবা না, দক্ষিণদারের খবরে এই সাম নাই তো ইনুস হইলা কবর হয় বলেও কবর বলে বাস্তব বলে হ্যাঁ। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দারো যাইন, দারো যাওয়ার পরে জানাইলা কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। আল্লাহর হুকুমে কবর তলে বার হয়ে যাও না। এক ডাক দেন আওয়াজ নাই, 2 নম্বর ডাক দে, 3 নম্বর ডাক দেওয়ার লগে লগে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম কবর তলে বাইরেন। হওনা সুবহানাল্লাহ। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, তুমি যখন জমিন তলে মারা গেলাই, তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো। ও সাম, এখন তোমার চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল আমারে হইলাম। বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবর কোনো পরিবর্তন নাই, সামর চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা, আমি আরামে ঘুমো আসলাম, আমারে ডাক দিছ, আমি জাগ্রত হইলাম। আবার যখন ডাক দিছ আমি ডরাইছি, মনে হয় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ, আল্লাহ কিয়ামতের ডাক মনে দিলাইছ। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হইছে। এখন বাড়ি যাইতে খসলাম না, কিয়ামতের কথা মাতো না। সামে খবর তো বুধবাইতরা যে কিয়ামত হনে আরম্ভ হই। ওই সময় জানাইলা তুমি এখনো রইতাইনি না যাইতাই গিয়া আতো না, রইতাইনি না যাইতাই বলে আমি রইমু।
তবে শর্ত হইল আবার আমি দুনিয়া তলে বিদায় নিতে আমার আজরাইলের মোলাকাত লাগবো না বলে হা লাগবো। ওই সময় সামনে জ্বালাইল নবী ঈসা, যদি আবার আমি আজরাইলের মোলাকাতে লাগে রে তাহলে জমিনের রইতাম নাই, আমারে জাকাত দিলাও, কারণ আমার মরণের সময় আজরাইলে যে জাফটা মারলাম এখন পর্যন্ত শরীরের বেদনা কমছে না, এর কারণে আমার জমিনের মায়া নাই, আমি জেলা আসলাম আমার ওলা থইয়া যাও বাইরে জোয়ান। এর কারণে জমিন আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আরেকটা জিনিস সবাই সতর্ক অবলম্বন করতে লাগবো, যেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা আমরা খেয়াল করা লাগবো। পর্দা 130 ফরজের মাঝে আর একটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। ঠিক না নি মাতো না? পর্দা কাহাকে বলে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ। পর্দা কার উপরে ফরজ? শুধু খালি মা বোনদের জন্য নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাই দিলেইছে। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। হওনা সুবহানাল্লাহ, জোরে হওনা সুবহানাল্লাহ। পুরুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। ইকান শুনিয়া আপনি সয়কিয়ারে লাউ বার করি আটিলে তো কমাইতো না, মকরু ফেট গুড়া লাগবো, বদন গুড়া লাগবো, শিখা গেঞ্জি না, বগল কাটা না, মাত বুঝা যান কথা হইতো। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ কোন 4টা সুন্নত কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় এর মাঝে একটার নাম হইল আসওয়াক। এই জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করা হইল নবীগণের সুন্নত। কোনা সুবহানাল্লাহ। বাইরে আখের জমানায়, শেষ জমানায় নবীর একটা সুন্নতের উপর যদি বন্দায় আমল করে, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামে আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবাই, আল্লাহ 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। শহীদ খারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া, দুনিয়ার মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, আমার আল্লাহ ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে। হওনা সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করবা, নামে আমল আল্লাহ 100 শহীদ গণের সব দান করবা। মিসওয়াক ব্যবহার করা নবীগণের সুন্নত নানি। বাইরে জওয়ান কিতাব বার করিয়া চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিলাই, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহর বান্দার মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে, এই মিসওয়াকের কারণে আল্লাহ বান্দার
বন্দার মুখর দুর্গন্ধ সরাই দেন হওনা সুবহানাল্লাহ বন্দায় মিশাক করবাই মিশাক ব্যবহার করিয়া যাইবাই এই মিশাক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিবা হওনা সুবহানাল্লাহ যে বন্দায় দাইমি ভাবে জমিন মিশাকর আমল করিয়া যাইবাই বন্দা যখন মরণের সময় আইব তখন ইমানের হালতে দুনিয়াতে বিদায় নিবাই তোমার জবানে দি জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আল্লাহ বন্দারের জান্নাতের মধ্যে জায়গা দিলেন সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইল মিশাক ব্যবহার করিও নামাজ পড়ার আগে বন্দায় জমিনের মধ্যে ওযু করবাই ওযুর আগে জমিন মিশাক করবাই মিশাক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িবাই বন্দা জ্বর রাখাত পড়িবাই আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবদান করবা সারায় সুবহানাল্লাহ আরেকটা সুন্নাত হইল রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নাত এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমানি ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ বান্দা যদি ঈমানের হালতে মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিলেন কওনা সুবহানাল্লাহ অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা কওনা সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায় এক নম্বর হইল বন্দায় জমিন মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা বাইরে জমিন মিশা মাত মাতিও না মিশা মাত মাতার কারণে বেশি মিশা মাত মাতার কারণে তোমার দিল মুর্দ হয়ে যাইব তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব আরেকটা কারণ হইল যখন কোনো মা বই নখলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা মাথার মধ্যে কাপড় থাকবে না বেপরদা হিসাবে জমিন চলিয়া যাইবা এই মহিলার চৌকে যতখান এলাকা দেখব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা তাআলা কওলা নাউযুবিল্লাহ এর কারণে আমার বাবা হল আমার ভাইয়াইন হল তোমার বিবি তোমার মা তোমার বোন জমিন আছেন আপনি জমিন আছো পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব যে এলাকার মধ্যে পর্দা আছে রহমত বরকত নাজিল হইব যে ঘরের মধ্যে পর্দা নাই বাড়ির মধ্যে পর্দা নাই এই ঘর এই বাড়ির এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই বুঝা গেছে আমার একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিন মৌতার হায়াত রে পয়দা করছেন কিতার লাগি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র এই জমিন আল্লাহ আমরা রে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মৌতার হায়াত রে পয়দা করছেন আল্লাহ সুবহানাহু এর কারণে এই জমিন মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো জি নাম্বার 1 এই জমিনও মানুষ আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো নামাজ পড়া লাগবো না বিনয়ের সহিত শান্তি মনে
বন্দায় জমিনও নমাজ পড়া লাগবো। খাদ্য যেটা খাইতাম, গেজা যেটা খাইতাম সেটা হালাল খাইতাম। হারাম যতগুলা জিনিস আছে প্রত্যেকটা জিনিসই আমরা বর্জন করতাম। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, গুনার কাম করতাম না, বাইয়ের হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে আদায় করতাম, এতিম মিসকিনরে জমিন মায়া করতাম। তোমার পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী এলাকার মাঝে যদি দুর্বল, অসহায়, নিরুপায়, গরিব মানুষ থাকেন, বিধবা মহিলা থাকেন, এরার সাহায্য সহযোগিতা করতা। বন্দা এইভাবে যদি ভালো আমল করিয়া যায়, আল্লাহ বন্দা দুনু জাহানের জীবনকে উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দিয়েছেন, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিরকম আসে। আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক কিরকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল যে, ও আয়েশা, নবীজির চরিত্র কিরকম আসে। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হও না সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষের চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হইব, এই মানুষের চরিত্র কোনো সময় খারাপ হবে না। অর্থাৎ যার কোরআন শরীফের লগে সম্পর্ক আছে, যে বন্দার কোরআন শরীফের লগে মায়া আছে, মহব্বত আছে, এই বন্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। ওই বনি আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে তান বয়সতনে ছোটরে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউকির কাবীরানা, তান বয়সতনে বড় যারা, তাদের সঙ্গে জমিন তাজিম করে না, সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে না। আমার বয়সতনে ছোট যারা, এরারে আমি কিতা করতাম, মায়া করতাম, মহব্বত করতাম। আমার বয়সতনে বড় যারা, এরারে আমি সম্মান করতাম, তাজিম করতাম। কারণ আমার তনে বয়সে বড়, আমার তনে বয়সে ছোট যাইন মনে করতাম আমার তনে থাইন বালা, আমার তনে বড় যাইন থাইন আমার তনে বালা। কারণ কিতা, আমার তনে বয়সে কম, এই বন্দায় জমিনও গুনাহ করার সময় হয়েছে না, গতিকে আমার তনে বালা। আমার তনে বড় যারা বয়সে, এরা আমার তনে বালা। কারণ এই বন্দায় জমিনও বেশি দিন জীবন হয়েছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করছে, এর কারণে এই আমার তনে বালা। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মারিয়া দিন ইসলাম প্রচার করছেন, নিমাতইন মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ জমিন দিসলা, যে নবী 63 বছরের জীবনে কোনো দিন উম্মতিরে বলিছেন না। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, এই নবীর লোকে যদি মানুষের মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা হয়ে যায়, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করে দিবা। হও না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। কিতা করতাম? গোলামি করতাম। আজ এই এলাকার জোয়ান ভাই আইতে ওয়াজ এখানে আয়োজন করছেন, কিতার লাগে মানুষ দেখাইবার লাগে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপর আমল আমাদের। সুবহানাল্লাহ। এরার উদ্দেশ্যটা বালা, যে আমরা যদি কোনো ওয়াজ করাই, ওলামাই কেরাম হল নাইবা, এরা দোয়া করবা, আলিম হল যে জমিনও যায়নি, জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। হও না সুবহানাল্লাহ। আমার লাগান মেসাব গেলে হইত না, বুঝাইছে বালা হকানি আলিম হল হইতে, এই জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। এখানে এরা নবী হকলর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হকলর ওয়ারিস হইলা ওলামাই কেরাম হল। এর কারণে আলিম হকলের সম্মান করবা, তাজিম করবা, মায়া করবা। নবীজি ফরমায়, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা জমিন উলামায়ে কেরামের সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী গুণের ইলমের উত্তরসূরি। হও না সুবহানাল্লাহ।
আলিম হলে দোয়া করবা যে আল্লাহ এই গ্রামের মধ্যে ওয়াজের উসিলায় এই গ্রাম এলাকার মধ্যে আপনার রহমত আর বরকত নাজিল করা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমত নাজিল হইব না? আয় আল্লাহ, এই এলাকার যত নতুন পুরাতন মূর্তিগান খবরবাসী তামাউরে মাফ করে দেব আল্লাহ, তার খবর সব পুষাই বলে। বহু জোয়ান আছে নাই, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার খবর মারে জমিনও মারে কবরও রাখিয়া বন্ধায় ওয়াজ করাইতরা, ওয়াজ কালেকশন দিতরা, সরকা দিতরা, খিতা লাগে বলে এক উদ্দেশ্য হইল যদি আমার মাই এই জমিনের ওইটা হাড়ি লইয়া দিলাম মনে, মাইরে আমি আপেল আনিয়া খাওয়াইলাম মনে, ডালিম 100 টাকায় মিলে আমার মারে আনি ডালিম খাওয়াইলাম মনে, তরমুজ খাওয়াইলাম মনে, আমার বাবারে কাপড় লইয়া দিলাম মনে, ফল ফ্রুট আনিয়া খাওয়াইলাম মনে। আইজ আমার মা নাই, বাবা নাই, মা বাবার তলে যখন হরসি থামুকিন আল্লাহর ঘর মসজিদের ঘর দেই ওয়াজও আমি সহ্য করি, এর সব আল্লাহ মা বাবার রুহে পাকে পৌঁছাই দিবা। হন সুবহানাল্লাহ। ও ইরে দাইলেন আল্লাহ কিয়ামতের দিন আমরা আল্লাহ জন্নত জায়গা দিতে হোক আল্লাহুম্মা। বাইরে জোয়ান এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম, হারে ডরাইতাম, মৌতরে ডরাইতাম। যে মানুষের জমিনে মৌতরে ডরায় বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ ঠার লাগে উজালা বানাই দিয়ে সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ জমিন মৌত এবং হায়াত আল্লাহ জমিন কোন কারণে পয়দা করছেন আল্লাহ ফরমায়েন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিন আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য মৌত এবং হায়াতরে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। মৌত খারে হয় নবীজি ফরমায় মৌত ও চিজরে খাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ারই ভালোবাসা, মা বাবার মায়া, আওলাদর মায়া সারারে যে ধ্বংস করিলায় থুড়ি লইতে পারে তার নাম হইল মৌত, তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা? নবীজি ফরমাইল ও মানুষ হইল আকলমন যে মানুষের জমিনও বেশি বেশি করে মরণরে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের সবতনে আকলমন বুদ্ধিমান। হও না সুবহানাল্লাহ। কারণ বন্দায় জমিনও মরণ ডরাইলে বন্দায় নমাজ ছাড়িত নাই, যে বন্দায় জমিনও মরণ ডরাইব এই বন্দায় গুনার কাম করত নাই। এর জন্য আমার বুজুর্গণ যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন ঢেউজালা বানাই দিবা সুবহানাল্লাহ। কোন মানুষ দেখা যায় হাইলাকান্দির এই বাঁশবাড়ি প্রথম খণ্ড দামছড়ার মানুষ সারাও জাগাত মারা যায়নি। কোন মানুষ আসল নানি হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যাইল নানি। কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায়। কোন মানুষ শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটালের মধ্যে মারা যায়। কোন মানুষ আছে ক্যান্সার হসপিটালও মারা যায়। কোন মানুষ খাটাখাল বাজার টেবিলারে মারিলায়। তখন মা বাবাই জমিন খান ধইল যাদুমণি যদি তুমি পালসার বাইক লইয়া যাইতাই না তাহলে টেবিলারে কোনো সময় তোমারে মারল না। খান্দইল না সেও বিদেশ গিয়া মারা যায়, দুঃখ লাগে। এই মাঝে কয়দিন হাইলাকান্দির বহু ভাই আইন আমার বিদেশের জমিনও মারা গেছেন। আফসোস লাগে ভাই, মা বাবাই কোনো জাদুরে মায় বিদেশ দেননি। সাধারণ স্কুলের বোর্ডিংও দিতে মা বাবা চিন্তা করে আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম। যে জাদুর আই বালিশ তনে মাথা ভরি যায়, কোমল হরি যায়, ঠান্ডা খাইব আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম। ই মায় 1 মাস 1.5 মাস পরিমাণ মার ঘুম লাগতো না, রাইতো যা গইবা চিন্তা করবা আমার জাদুয়ে ঠান্ডা খা। ই মায় জাদুরে মেঘালয়ের জমিনও দিতা নাই বাইরে। মেঘালয়ের জমিনও বহু মানুষ আমরা এলাকার মারা গেছেন না। হয়লার কুয়ারিত মানুষ নিচে হামাইয়া তলে দি যাই না। আমি নিজে একবার মেঘালয়ে গেছি, হইলাম গিয়া দেখি আই মানুষ খালি মেঘালয়ে যায়, মানুষে অত পয়সা রুজি করে বলইন মানুষ হইল না নিজে পয়সার আগুন। আল্লাহ মেঘালয় সোনা দিলেইছে না কইলাম। আমি একদিন গেছি মেঘালয় গিয়া দেখছি ভাই বড়
দুঃখ লাগছে। ওগুলো নাম কিতা হন কুয়ারি না ওলাকে কাটিং না কিতা ওগো ভাই আপনার ওলা মহিলা খান আছে না আমি 106 চলিল আমার বাদে বুধবাইছি শরীরে খাফে আমি লগে একজন আসলা হয়েছে আমার ধরো আমি আর লামতাম না লামলে উঠিতাম পারতাম কারণ আমার তো ডর লাগছে বাইরে জোয়ান আজ মার জানে হইব নি যে আমার জাদুরি আমি কুয়ারিত ফাটাইতাম বহু ভাই আইন তাল ভরিয়া মেঘালয়ের জমিনও মারা গেছে না আল্লাহ যত মানুষ ইলা মারা গেছে তুমি তারারে শাহাদতে মর্যাদা দান করো সারাই হোক আল্লাহ। বহু ভাই আইন হায়দ্রাবাদের জমিনও মারা যায়, বেঙ্গালুর মারা যায়, মুম্বাই মারা যায়। শেষ সময় মৌলার যদি হুকুম হয় ফয়সা করে থাকে আল্লাহর হুকুম হইলে আওলাদর লাশ কাডন বন্দিয়া মা বাবার সামনে আনা হয় আইন। আর দুর্বল মানুষ যদি কেউ তখন তাইলে পয়সা নাই খাম হয় না মায় বাড়িত খান্দন বাবায় জমিনও খান্দন জাদুর সেই জমিনও জাদুর দাফন হয় সারা জীবন মা যতদিন বাঁচিবা মায় জমিনও খান্তি বাবু বারে মারে খাবাই ভালো লাগে বাবারে খাবাই ভালো লাগে মুম্বাইয়ের জমিনও গেলে বাবা জীবনের শেষ দেখা বিদায় দিছিলাম আর দেখলাম না মৌলার হুকুম হইলে কিয়ামতের ময়দানও তোমার দেখ। এর কারণে ভাই জমিনও দোয়া করিও বাইরে জোয়েল আল্লাহর দরবারে দোয়া করি আয় আল্লাহ একদিন আমি এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া ছাড়িয়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া আমি জমিন তুলে যাবা লাগবে। ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আমারে যখন মরণ দিবাই আল্লাহ আমারে শাহাদতি মরণটা দান করিও সারায় গো আমি শাহাদতি মরণ চাইতা বাইরে মানুষ জমিন বেমার ফড়িয়া মরণ চাই নানি বেমার ফোড়ার পরে জমিন মানুষে মরণ ডাকে আয় আল্লাহ আমি জমিনে এমন বেমার ফড়লাম তোমার আজরাইল খানো আমারে দেও আমি জমিন ধরে বিদায় নিতাম। মানুষ মুসিবত ফোড়ার পরে জমিন মরণ চাই নানি মানুষ বিপদ ফোড়ার পরে মানুষের মন দুর্বল হয় মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়িয়ে দোয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার আজরাইল খানো আমার কাছে দেও আমি মরি যাইতাম না রে ইলা মরণ চাইও না গুনাহগার হই ভাই আর যদি মরণ ভাইতা চাও নবীজিয়ে জমিন দোয়া শিখাইছেন বার করিয়া চাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় জমিন দোয়া করতাম আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার জীবন আমার হায়াত আপনি বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আয় আল্লাহ আমার জীবন যদি বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দিও। ওলা দোয়া কথা করম আইদার মানেন না হইব ওলা মুসিবত বুঝায় ওলা দোয়া করতাম মানছে এগুলো এক্সট্রা প্রিমিয়াম বুঝাইছে ইচ্ছা না হইলে কামায় এর কারণে মরণ রে জমিনও ফাইতে হইলে ওলা চাইতায় বুঝাইছে আমার বুজুর্গাল মানুষ মারা যায়নি বিদেশও মারা যায়নি কোনো মানুষের হায়াত থাকতে বন্দার মরণ হয় না হয়নি না আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইন বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা
সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বাইরে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। বার করে আসাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আর একটা কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। ও কিতাবের মাঝে দেখলাম মানুষ যখন জমিন তলে মারা যায়, আজরাইল আলাইহিস সালাম আবার আগে আল্লাহর বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা হাজির হয়ে যায়। কয়জন? ৬০ জন। একজনে আইয়া জানাইবা, ও বান্দা তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, আল্লাহ তোমার রিজেকের জিম্মাদার আমারে বানাইছিলাম। আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ তামাম পৃথিবী ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন কোনো একটা দানা আমি পাইলাম না। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করিলাও, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। এই সময় বন্ধা বেজার, বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মা বাবা যদি জমিন থাকো, সন্তানের দ্বারা বই রইল, মায়ে জমিন মুখে দিছাই, বাবায় মুখে দিছাই, আফসোস রইল যাতে বলি তুমি মারা যারায়। আমি বাবাই জমিন বড় আশা করছিলাম, আমি মারা যাবার পরে জমিন আমারে গোসল দেওয়াই ভাই, আমারে কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার কাণ্ড করে নিয়ে খবর আমারে দাপন করিয়াই ভাই। ও বাবা রে, আমি বাবারে তুই জমিন তলে মারা গেলাই, আমি বাবাই তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। ওই না দিলাম, বাবা মারা যাওয়ার আগে সন্তান জমিনও মারা যায়। আরেকজন ফেরেশতায় জানাইবা, ও বান্দা তুমি জমিনও পানি খাইতাই, এই পানির জিম্মাদার আল্লাহ আমারে ফেরেশতা পাঠাইছেন, তোমার পানির দায়িত্ব আমি ছিলাম। সারা পৃথিবীর নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর ঘুরিলাম, বন্দা তোমার খাওয়াইবার মতন একটা ফোঁটা পানি আমি পাইলাম না। তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। বন্দায় ডরাই যাই বলা ৬০ জনে কইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইল পরিচয় পাইবে না, বন্দা জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত ৯টার সময় আমার হাইলাকান্দি জেলা বাঁশবাড়ি ডামছড়া আমার ঘর তুমি আইলাই, কোনো পারমিশন নাই। ও বন্দা জীবনে তোমারে আমি এই হাইলাকান্দি জেলার মধ্যে তোমারে দেখলাম না, তুমি খেয়াইলাই। ওয়ায়াকুলুন নাফসু মান আনতা, তোমার পরিচয়টা দেও। ওয়া তোরে দো, আমার লগে তোমার কি দরকার আমারে কইলা, আমার লগে তোমার কোন কাম আমারে কইলাও, তুমি যে আইলাই আমার গরু আইয়া আমাইলাই। হযরতে আজরাইলে জানাইবা, ও বান্দা আমি তোমার হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমেরিকার লন্ডনের ফ্রান্সের ইতালির কোনো মানুষ নাই। বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন একজন আপনার সামনে আইলাম, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বন্দায় যেমনে দেখবো আজরাইল আমার সামনে আইছে, আল্লাহর বন্দায় জালোর ডরে মুখটা আলোর ভাই ফিরাইব। হযরতে আজরাইল ভাই যাইবা, বন্দায় মুখ ওদিকে ফিরাইব, শর্ত বার্ত নাই রে, বন্দায় ডরে ভাই রে। মানুষ মারা যাওয়ার সময় আজরাইল আবার পরে বন্দায় জমিনও ডরাই দে। হযরতে আজরাইলে জানাইবা, ও বন্দা ডরাইও না,
আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই ডামছড়ার জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইব। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে মারা যাইবাই। তোমার সন্তান আদি যারা আছে তোমার আওলাদ দখল জমিনের মধ্যে তিম বনি যাইবা। ও জাওয়াজতাকা আইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি মারা যাইবাই, আমি আজরাইলে তোমার জান কবজ করে আনিম। তোমার বিবি যাই না ছয়, এই বিবি জমিন বিধবা হইবা, আমার নাম হইল হযরতে আজরাইল। এটা যদি মানুষে বুঝিলাইতে মানুষে গুনাহ করবো নি, শুনছে মানুষে মাইর করবো নি। আই দনের লাগি বাইয়ে বাইর খোল্লা উড়াইলাই বাইরে দন দন জমিনও রইব, জমিনও মাল রইব, টেকা রইব, পয়সা রইব। ভাই মারা যাই, ভাই মারা যাবার লোকে তোমার লোকে কবরও টেকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, তোমার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, বিবি যাইতা নাই। ও বাইরে তোমার লগে একটা জিনিস খবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। মৌতর কষ্ট কেমন হইব ভাই? মৌতর কষ্ট আছে না? হযরতে আজরাইল আলাইহিস সালামে আল্লাহর কাছে নিবেদন করেন, ও আয় আল্লাহ, আমি অনুরোধ করি আর তোমার নবী ইদ্রিসের সঙ্গে আমি মুলাকাত করতাম। লম্বা ঘটনা। আইলা মুলাকাত হইল ইদ্রিস আলাইহিস সালামে সারাদিন রোজা ধরতা, দর্জিগিরি করতা, রাইত আল্লাহ আল্লাহ করতা। ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে আপনার ইফতার খানি আইতো, কওনা সুবহানাল্লাহ। তাই নাই মুসাফির হিসাবে। আবার বাদে ইফতারের সময় ইদ্রিস আলাইহিস সালাম কইছেন ইফতার করে লাগবা বলে, জি না আপনি ঘর ফিরিস্তা খাইননি কোনটা না, ওলা 1-2 দিন হয়েছে। এর বাদে কইছেন আপনি আকু আমার ও এলাকাত ওটা খেত খামার ওটা সারা দেখবা, বন্ধুত্ব স্থাপন হয়েছে। যখন বাইর হয়েছেন, বাইর হওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের লগে যাই নেন, বন্ধু যাইন, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আবু কিন্তু তাই বুঝাইছি নাই না আজরাইল। আচ্ছা আমি যদি কই হলো 9টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনারা লগে মুলাকাত করতে জানাইছেন, বইবা। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।